উচ্চ আদালতের ভেতরে বাহিরে বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্বে সেনা সদস্য মোতায়েন ৭১ টেলিভিশনে দিয়েছে। খুব স্বাভাবিক থাকার কথা। একজন মানুষ আমার সাথে বাজারে দেখা হয়েছে, তিনি বললেন যে ভাই আপনার ভিডিও প্রোগ্রাম দেখি, তো দেশে কিভাবে শান্তি আসবে, দেশ কবে শান্ত হবে এই ব্যাপারে কিছু বলেন। আমি বলছি দেখেন, দেশের শান্তি কবে আসবে, দেশ কিভাবে শান্ত হবে, আমাদের মতো ক্ষুদ্র নাগরিকদের পক্ষে এই আহ্বান জানিয়ে শান্ত করাটাও অসাধ্য। বলছে তারপরও বলেন না, শান্তি পায় না, শুধু আন্দোলন আন্দোলন আন্দোলন। ঢাকা কোনো কাজে যদি যাই, দেখেছে জ্যামে আটকে রয়েছে, খবর পেলাম এখানে আন্দোলন। কেন? সমাবেশ ডাকছে, এদের ওই বৈষম্য, এদের ওই বৈষম্য, তারা বঞ্চনার শিকার। আমি বলছি দেখেন, এই বাংলাদেশ, এই যে মহান মুক্তিযুদ্ধ ৭১ পরবর্তী সময় থেকে আজও অবধি, স্বাধীনতা পরবর্তী ৫৩ বছর হলো, আজও শান্তি ফিরে আসেনি, বৈষম্য দূর হয়নি, দুর্নীতি দূর হয়নি, ঘুষ মুক্ত হয়নি, সিন্ডিকেট মুক্ত হয়নি, চাঁদাবাজি মুক্ত হয়নি, দখলদার মুক্ত হয়নি, প্রতিহিংসা পরায়ণ যে রাজনীতি তার থেকে মুক্তি লাভ হয়নি। বলছে কবে হবে? আমি বলছি আমি জানি না। বলছে আপনার অনুমান? আমি বলছি আরো আগামী ৫০ বছর এরকম প্রতিহিংসা চলবে। বলছে কেন? ওনাকে বললাম যে সভ্যতার যে ইতিহাস, কোনো একটা জাতি সভ্য হতে ১০০ বছর পার হতে হয়, ২০০ বছর পার হতে হয়। তো আমাদের তো কেবল ৫৩ বছর গেল। এই অনুমানে বলছে আরো ৫০ বছর এই প্রতিহিংসার রাজনীতি চলবে, দখলদারিত্ব চলবে। বলছে এটা কি ঠিক? আমি বলছি না, এটা আমার অনুমান। সভ্যতার ইতিহাস যত বললাম, সেখান থেকে দেখলাম কোনো জাতি যে সভ্য হয়ে ওঠে তাতে ১০০ বছর পার হতে হয়। অনুমান কি বলবো, ওনাকে কি সান্ত্বনা দিব? আপনি দেখেন না, রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি। আপনি দেখেন রাজনীতির দায়িত্ব যারা নেয়, ভোটের আগে নানান কথা বলে তারা দায়িত্ব নেয়, এটা করবে ওটা করবে, ওদের বাবার টাকায় করবে না, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় করবে। তো জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা রাজস্ব পরিপূর্ণ হয়, পরে এখান থেকে খাওয়া দাওয়া শুরু হয়। পরে তা যে রাজনৈতিক দল কোন একটা দলকে উদ্দেশ্য করে না, তারা বসে তাদের মহান নেতা, সে তো বড় চোর। আপনি আপনার এলাকার কথাই বলেন, যাকে আপনি ভোটে নির্বাচিত করে সংসদে পাঠান, ওই বাটা যে সংসদ ইলেকশন করে, ওর ধরেন ৫ কোটি টাকা খরচ করে। তো ৫ কোটি টাকা কেন খরচ করা লাগে? ওই নেতারও জায়গায় জায়গায় পাতি দিতে হয়। তো পাতি দিয়ে সে ইলেকশন করে ১০ কোটি টাকাতে যদি এমপি নির্বাচিত হয়, সে তো ১০০ কোটি টাকা কামাবে। কেন কামাবে? তার চেলাপেলা পালতে হয়। আবার সে তার দল যখন দেশে থাকবে না, তখন সে আবার বিদেশে চলে যাবে, কারণ সে তো দেশে থাকতে পারবে না। ওই যে প্রতিহিংসা চলে আসছে স্বাধীনতা পরবর্তী ৫৩ বছর ধরে। এখন এই স্টাইল যদি আরো ৫৩ বছর চলে, তাহলে আর ৫৩ বছর শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই।